জয় গুরু, নমস্কার। আমি অঙ্কুশ আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা আম যেটা আজকে টেস্ট রিভিউ আমরা শেয়ার করতে চলেছি। আমার সাথে আছে টিনটিন। আর আমটা কি আম না, কিং অফ চাকাপাত, একটা অসাধারণ আম। একটু দেখা তুলে, মানে একদম লাল টকটকে একটা আম। এর স্বাদ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, শোনা কথা, বাট আজকে ফার্স্ট টাইম টেস্ট করব এবং সেই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমটা এসেছে অমিয়দার নার্সারি, জননী নার্সারি, জিরাটের, সেখান থেকে। তো আমটা ম্যাচিওর একটা আম, যেটা আজকে টেস্ট রিভিউ করব। আর স্টেডিয়াম যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর 2 হাত জুড়েও আটছে না, আরো একটু বাকি থাকছে। অনেকটা বড়। একটু উল্টো দিকের রংটা দেখাও, কি অপূর্ব। এটা রিভিউ বানাবো বলে এটা ফ্রিজে ছিল, সেই জন্য বডিটা এরকম স্কিনটা ঘামছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এর কিপিং কোয়ালিটি কিন্তু মানে বেশ ভালো, বহুদিন বাইরে রাখতে পারো, মানে প্রায় সপ্তাহখানেক বা তার উপরে 10 দিন মতো কিন্তু একটা আমকে বাইরে প্রিজার্ভ করা যেতে পারে কোনো রকমের রেফ্রিজারেশন ছাড়া। কালারটা কিন্তু খুবই সুন্দর। কালার যাই হোক, রংটা সত্যি মানে দেখো একটা জিনিস, এদিকটাও কাটি, এখন শুধু এটাকে টেস্ট করার পালা। আর গন্ধ সেরকম একটা পাচ্ছি না, খেলে বুঝতে পারো, বাট দেখো এখান থেকে রস কিন্তু পড়ছে টপ টপ করে। জয় গুরুদেব। সত্যি অসাধারণ। যে কোনো আম যদি ফ্রিজে রাখা হয়, মানে প্রপারলি ম্যাচিওর একটা আম, সেটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে একটু ঠান্ডা হয়। আর ঠান্ডা আম খাওয়ার মানে পাকা আম খাওয়ার মজাই আলাদা। মানে এতে কোনো মানে এরকম নয় যে কিছু দিয়ে জোর করে পাকানো হয়েছে, একটা গাছ পাকা আম। দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ, এক কথায় খেতে একটা সুন্দর একটা এসেন্স আছে। মিষ্টি যে বিভৎস কিছু সেরকম নয়, বাট আমার যেটা খেয়ে মনে হচ্ছে 20 আশপাশে মিষ্টি, যেটা খেয়ে আমার মনে হচ্ছে। আমি জানি না 20 বেশি যদি কারোর কাছে কিং অফ চাকাপাত হয়ে থাকে তাহলে সেটা ওয়েদারের জন্য হতে পারে। আর একটা খেয়ে দেখি। क्या बात, পারফেক্ট। আর যে কটা বিদেশি রঙিন আম আছে তার মধ্যে কিন্তু কিং অফ চাকাপাতটা তোমরা অবশ্যই করতে পারো। খুব সুন্দর একটা আম, যেটা তোমাদেরকে নিরাশ করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। মিষ্টত্বের পরিমাণ ওই 20 আশপাশেই থাকার কথা, যেটা আমার খেয়ে মনে হচ্ছে। এখন প্রাকৃতিক পরিবেশের তারতম্যের অনুপাতে বা মাটি অনুযায়ী সেটা আসামে একরকম হতে পারে, রাজস্থানে আরেক রকম হতে পারে, মহারাষ্ট্রে অন্যরকম হতে পারে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যরকম হতে পারে। বাট জেনারেলি এই 20, 21, 22, 18 থেকে 22-এর মধ্যেই ঘোরাফেরা করবে, যেটা আমার মনে হচ্ছে খেয়ে।
তো যাই হোক, এই আমটা ডেফিনেটলি লাগাও। এখন টিনের রিভিউটা নেবো, ওর কেমন লাগছে। আচ্ছা, তুই এবার একটু টেস্ট কর দেখি। খাদ্যরসিক একজন মানুষ। বাহ, কি বলবি এবার বল। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। সত্যি দারুণ খেতে। আচ্ছা, মানে একটা আম খেলে মনে হবে যে আরেকটা খাই নাকি? দেখি তো, আরেকটা খা। সত্যিই তো? দেখ, ভেবে বল কিন্তু। তারপর এইটা দেখে যদি কেউ রিভিউ ভিডিও দেখে গাছ কেনে, তারপর কিন্তু আমাদেরকেই বলবে, তোকে বলবে। ঠিক আছে, ঠিক আছে। আর একটু ইচ্ছা হচ্ছে? তার মানে এবার বুঝতে পারছি এবারে ভালো, কারণ কি যেহেতু 3 নম্বর চলছে। হ্যাঁ, আরও ইচ্ছা হচ্ছে। আচ্ছা, বাবা, মানে এবার তো মানে আলাদা জায়গায় চলে গেছে, তার মানে আমি আর ভাগে পাবো না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো সবাইকে বলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওয়ান লাইফ হই করে বাঁচো। নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে। আর ততক্ষণ আমরা আম খাই, আর তোমাদের জন্য নেক্সট কোনো আমের রিভিউ ডেফিনেটলি আনবো। স্টে টিউন। সবাইকে বলে দাও জয়গুরু। জয়গুরু। আর হ্যাঁ, সামনে বেশ কিছু আম, যেমন টমি অ্যাটকিন্স, মিয়াজাকি, এগুলো আরও বিভিন্ন রকমের আম, যেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর বেশ কিছু ভালো ভালো ভিডিওস সামনে আসতে চলেছে, এখনই জানাচ্ছি না। যারা ডিভাইন সোল পরিবারে প্রথম জুড়েছো, প্রথম ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশনগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে চলে আসে। টাটা, জয় গুরু।